একটা মজার তথ্য দিয়েই শুরু করা যাক। কার্লো আনচেলত্তি যখন তার পেশাদার ক্যারিয়ার শেষ করেন তখন তিনি খেলতেন এসি মিলানের হয়ে। তার শেষ ম্যাচ অনুষ্ঠিত হয় ব্রাজিলের বিপক্ষে। 1992 সালের সেই লড়াই ছিল ঐতিহাসিক, যেখানে ব্রাজিল জয় পায় 1-0 গোলে। সেই ঘটনা পেরিয়ে গেছে 33 বছর। আবারও আলোচনায় কার্লো আনচেলত্তি এবং ব্রাজিল, তবে এবারের ঘটনা একেবারেই ভিন্ন। পেশাদার ক্যারিয়ার শেষ করার পর ম্যানেজার হয়ে গেছেন এই ইতালিয়ান। বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন, রেকর্ড সর্বোচ্চ 5 বার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন কোচ হিসেবে। এছাড়া আরও অনেক সাফল্য পেয়েছেন এসি মিলান, রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, পিএসজি ও চেলসির হয়ে। এত সব সাফল্যের পর যখন সবাই ভেবেছিল নিজেকে গুটিয়ে নেবেন মাদ্রিদের পাঠ চুকিয়ে, তখন আসছে নতুন আলোচনা। যদিও তিনি নিজেই গত বছর বলেছিলেন রিয়াল মাদ্রিদই হবে আমার শেষ, এরপর আর কোথাও কাজ করব না। তবে এবার যেন উল্টে গেছে পাশার দান। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জিতলেও এই মৌসুমে ভালো করতে পারেনি তারা, আর সে কারণেই চাকরি যাচ্ছে তার। এদিকে হা করে তাকিয়েছিল ব্রাজিল, কখন তার চাকরি যাবে আর তারা অফার করে বসবে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিভিন্ন ইউরোপের গণমাধ্যম অনুযায়ী এই মৌসুম শেষ করেই রিয়ালের চাকরি হারাচ্ছেন কার্লো। এমনকি জুন জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপেও থাকছেন না তিনি। ব্রাজিলের হাতে আছে মাত্র 1 বছর। আগামী বছর জুনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। 1 বছর হাতে রেখে এই ইতালিয়ানের উপর দায়িত্ব দিতে চায় তারা। এজন্য তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছে তাতে করে সবচেয়ে দামি কোচ হয়ে যাবেন তিনি। যদিও অর্থের ব্যাপারটা এখনো জানা যায়নি, তবে সবচেয়ে বেশি যে পারিশ্রমিক পাচ্ছেন সেটা একেবারেই নিশ্চিত। রিয়াল মাদ্রিদে বছরে 11 মিলিয়ন ইউরো বেতন পান এই ইতালিয়ান। জানা গেছে এর চেয়ে বেশি হতে পারে ব্রাজিলে। যদি না হয় তবে অন্তত জাতীয় দলের কোচের মাঝে তিনি যে সবার উপরে থাকবেন সেটা এখন পুরোপুরি নিশ্চিত। যতদূর জানা যায়, ইউরোপের মিডিয়ার নিউজ অনুযায়ী 2026 বিশ্বকাপ পর্যন্ত হবে প্রাথমিক চুক্তি। এটা বৃদ্ধি হতে পারে 2030 বিশ্বকাপ পর্যন্ত। এদিকে বেশ কিছু মিডিয়া দাবি করছে এর মাঝে ব্রাজিলের সাথে মৌখিক চুক্তি শেষ হয়ে গেছে তার। এখন বাকি আছে শুধু আনুষ্ঠানিকতা। এই মৌসুম পুরো শেষ করতে পারছেন না রিয়াল মাদ্রিদের সাথে। লা লিগা শেষ করেই পাঠ চুকিয়ে ফেলতে হচ্ছে তাকে। এরপর তিনি চলে যাবেন ব্রাজিল, দায়িত্ব নেবেন সেলেসাওদের। অনেকদিন ধরেই তাকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে ব্রাজিল, তবে এতে নেই কোনো স্বস্তি। থাকবে কি করে? তারা যে হেক্সা মিশন পূর্ণ করবে বলে নিচ্ছে আনচেলত্তিকে। অথচ ফুটবল ইতিহাস বলছে এখনো পর্যন্ত যে 22টি বিশ্বকাপের আসর হয়েছে সেখানে কেউই বিদেশি কোচ দিয়ে বিশ্বকাপ জয় করতে পারেনি। যদি সেই ইতিহাস বজায় থাকে তবে কি ব্রাজিলের হেক্সা মিশন সম্পন্ন হবে? যদিও ইতিহাস এক সময় ভেঙে যায়, আর সেই আশায় বসে থাকবে সেলেসাও সমর্থকরা। তবে তার আগে আনুষ্ঠানিক ঘোষণা আসার পালা। রিয়ালের দায়িত্ব নেবেন জাভি আলোনসো, আর ব্রাজিলে আসবেন কার্লো আনচেলত্তি। দুটি নিউজ এখন শুধু সময়ের ব্যাপার।